প্রথম দিন ঢুকেই আমরা তিনজনে অদ্ভুতভাবে মানে হয় না একে অপরকে জড়িয়ে মুড়িয়ে একটা কান্না, একটা হাসি, একটা অদ্ভুত রকমের জিনিস হয়েছে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যে মানে ওরাও ইমোশনাল হয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আর তোমরা বললে হয়তো জানি না বিশ্বাস করবে কি না, আমি না অদ্ভুতভাবে এখন এমনভাবে রায়ে ইনভলভ হয়ে গেছি, আমি সুমনদার সাথেও না রায় অনির্বাণের ইকুয়েশন অনুযায়ী বিহেভ করি। আমার জীবনের একটা ওয়ার্ড নেই, সেটা হচ্ছে হেট। আমি কাউকে কখনো হেট করি না, কাউকে না। মানে এটাকে আমি মানে মানে ভালো হিসেবেই নেব। কারণ বিষয়টা হচ্ছে যে আমার পরম শত্রু যে আমার খুব খারাপ চাই, যে আমার খুব, তাকেও আমি হেট করতে পারি না আর কি। করি না তা নয়, আমি চেষ্টা করি যে না, ওকে তো আমার হেট করা উচিত। আমাকে আশেপাশের জন্য এরকমও হয়েছে, আশেপাশের জন্য হয়তো বলছে যে তুই ওকে হেট করিস না কেন, তোর তো কথা বলা উচিত নয়। কিন্তু তাও ধরো সে আমার সাথে কথা না বললে আমি হয়তো কি কেমন আছো বা আমি কথা বলবো, সেটা মানে আমার ওই এটা দরকার নেই। আমি অপোজিট থেকে কিছু পেলেও বলি না, না আমার কোনো নেগেটিভ বলে কিছু নেই। টা তার জন্য ভীষণ লাকি। পছন্দের চরিত্র মানে সেটা সবসময় পেয়েছেন প্রথম থেকে। এবং সবচেয়ে বড় কথা, এত বড় আকাশের তলায় নিজের একটা বাড়ি, যেখানে মা বাবাকে নিয়ে ভালোবাসায় থাকা। তাই তো এটা বোধহয় খুব স্পেশাল এই বছরটা আরাত্রিকার জন্য। খুব স্পেশাল। মানে আমি প্রথমে ভাবিনি যে এই বছরটা এতটা স্পেশাল হবে। এই বছর আমি আগের বছর গাড়ি নিয়েছিলাম নতুন, তো আমার আগের বছরের তার আগের বছর আর কি 2022-এ। তো সেই বছরটা খুব স্পেশাল ছিল। কিন্তু একটা মাথা গোজার ঠাই অনেক দিন ধরেই খুঁজছিলাম, অনেক বছর ধরে। কিন্তু সেটা যে এই বছর হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আর আমার মনে হয় যে এটা সবটাই ঠাকুরের ইচ্ছে আর কি, লেখা থাকে সবটাই। সেই জায়গা থেকে হ্যাঁ প্রচণ্ড খুশি আর প্রচণ্ড ইমোশনালও সাথে সাথে, যে নিজের একটা বাড়ি হয়েছে, তো আর ভাড়ায় থাকতে হবে না। তো হ্যাঁ সবটাই হয়েছে দর্শকের আশীর্বাদ, ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদের জন্য। তো এইটুকুই বলবো। তুই তো খুশি আমরা জানি, কিন্তু মা বাবা কতটা খুশি আগে বলে দিই আবার যে তুই বলি, কারণ তুই বলছি, কারণ আমাদের অনেক ছোটা তুই বলি তাই জন্য। তো মা বাবা মানে কি বললো, মানে কীভাবে প্রকাশ করতে পারলেন কি কাউকে? না ডেফিনেটলি না, কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে রেজিস্ট্রি যেদিন হচ্ছে, যেদিন সাইন করাতে যাব, সেদিন আমি প্রোডাকশনকে বলে আমার ছুটি নিয়েছিলাম আর কি। বলেছিলাম যে ওটা রেজিস্ট্রি যেতে হবে আমাকে, আর আমি সবটা করে তারপর শুটিংয়ে যাব। তো এবার স্বাভাবিকভাবে সই করতে যেহেতু আমাকে লাগবে, তো আমি অফিসে গেছিলাম। এবার প্রচুর পেপার দিয়েছিল ওরা সই করার জন্য। তো আমি একটা সই করতে করতে আমার চোখ থেকে দেখলাম অটোমেটিক জল পড়ছে। এবার আমার বাবা একটা টাইমের পর ওদেরকে বললেন যে সব কি আমার মেয়েই করবে সই, আমি কিছু সই করতে পাবো? তো এইটা দেখে না মানে অদ্ভুত মানে হয় না, এটা একটা। এবার ওনার বাবাকে বলছে হ্যাঁ 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 আমিও তো আপনাকেও দেবো, বিশ্বাস করুন এটা ওর হয়ে গেলে আপনাকে দেবো। তারপরে আমরা তিনজনে মিলে সই করলাম, যেখানে আমার বাবা, আমি, আমার মা। তো সেই জায়গা থেকে আমি তো ফিল করতে পারছিলামই যে ওদের কি ফিল হচ্ছে। আর প্রথম দিন ঢুকেই আমরা তিনজনে অদ্ভুতভাবে মানে হয় না একে অপরকে জড়িয়ে মুড়িয়ে একটা কান্না, একটা হাসি, একটা অদ্ভুত রকমের জিনিস হয়েছে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যে মানে ওরাও ইমোশনাল হয়ে যাচ্ছে, ওরাও শুধু একটাই জিনিস বলে যাচ্ছে আমার, হচ্ছে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। মানে সত্যি মানে ইউনিভার্সের প্রতি গ্রেটফুল প্রতি মুহূর্তে আমি থাকি। এবং আমি সবসময় বলি যে থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা প্রতিটা সময় খালি ঠাকুরের কাছ থেকে চাই, কৃতজ্ঞ জানাতে পারি না। তো আমি প্রচণ্ডভাবে হ্যাপি, প্রচণ্ডভাবে কৃতজ্ঞ ঠাকুরের কাছে যে আমার কিচ্ছু চাই না। বিশেষ করে দুটো মানুষের সঙ্গে কাজ করি, তারা যদি বলে যে হ্যাঁ কাজ ভালো হচ্ছে, আমি নিজের মতো করে মন দিয়ে কাজটা করতে পারছি, প্রত্যেক দিন কাজে যাচ্ছি, প্রত্যেক দিন সকালবেলা কাজে যাওয়ার তাড়াহুড়োটা থাকছে, এর থেকে বেশি আর কিছু চাই না। তো সেই জায়গা থেকে একটা গাড়িটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। মানে আমি বেশি কিছু পেয়ে গেছি, আমি এতটা এক্সপেক্ট করিনি। তো সেই জায়গা থেকে আমি থ্যাংক ইউ, আর কিছু। মানে কলকাতায় এসে নিজের পায়ের তলার মাটিটা মানে জমিটা শক্ত করতে চেয়েছিল, সেখানে একটা নিজের জমি হয়ে যাবে এটা আরাত্রিকা ভাবেনি। এবং এটা সত্যি সততা, কাজের প্রতি ভালোবাসা দুটো থেকেই আসলে আসে। কিন্তু যেটা বলছিলাম যে এখন সিনের প্রচণ্ড চাপ চলছে, ইমোশনাল হয়ে গেছে আবার আমাদের আরাত্রিকা, এমনিতেই ইমোশনাল মেয়েটা আমাদের। কিন্তু একটা কথা যে সিনের প্রচণ্ড চাপ চলছে, তারপরে এখানে আসা, বাড়িতে সমাজে সবটা বোধহয় ঠিক ম্যানেজ করে নেয় আরাত্রিকা, না খানিকটা রাইয়ের মতোই।
হ্যাঁ, রায়ের সাথে ফার্স্ট মিল হচ্ছে আমার, যে রায়ও যেরকম পরিবারের বড় মেয়ে, তার অনেক দায়িত্ব, সেক্ষেত্রে আমার হয়তো ভাই বোন নেই কিন্তু আমি পরিবারের একমাত্র মেয়ে, আর বড় মেয়ে একমাত্র মেয়ে বোধহয় অর্পিতাদি তুমিও জানবে যে একই রকম দায়িত্ব থাকে। তো সেই হ্যাঁ অনেকটাই একরকম, প্রচুর দায়িত্ব থাকে। তো সেই জায়গা থেকে এগুলো ম্যানেজ করা আমার কোনো অসুবিধে নয়। আর কাজে যতই আউটডোর থাক, যতই সারাদিন 14 ঘন্টা ধরে কাজ হোক, নো ব্রেক হোক, তাতেও আমি কোনোদিনও ওই একটি জায়গা যেখানে আমি কোনোদিনও ক্লান্ত হই না, তুমি জানবেই বোধহয়। হ্যাঁ হয়তো তারপরে কোথাও কেউ ডাকলে হয়তো মনে হয় যে আবার যাবো, হ্যাঁ কিন্তু তবুও মানে কোথাও একটা অদ্ভুত শক্তি চলে আসে যে ঠিক আছে। আর আজকে তো জন্মাষ্টমীর পুজো, আজকে তো প্রশ্নই ওঠে না, কিন্তু হ্যাঁ শরীরটা একটু খারাপ লাগছিল এসে থেকে, তারপরে মনে হয় যে না গেলে সব ঠিক হয়ে যাবে, চলে এসেছি, খুশি হয়ে গেছে, আর ঠিক আছে চলেছে। কিন্তু আরেকটা মিলও আছে আমার মনে হয়, সহ্য শক্তি, তাই না? রায়ের মতো, এটা কি ঠিক? আমার দেখে মনে হয়েছে হ্যাঁ সহ্য শক্তি আছে আমার। আর রায়ের মতো আমি ইমোশনালও বটে, আর অতটা ম্যাচিওর নই ওর মতো হয়তো, ও প্রচণ্ড বেশি ম্যাচিওর। তো ওর যে ভাবনা চিন্তাগুলো 100 বার ভেবে তারপর একটা কাজ করে, সেটা হয়তো এখনও অবধি আস্তে আস্তে হয়তো হয়ে যাবে সেটা সময়ের সাথে সাথে। কিন্তু হ্যাঁ আমি কি বলছিলে জানো তুমি? হ্যাঁ সহ্য শক্তিটা আছে আমার। হ্যাঁ ঠিক আছে, দাঁতে দাঁত কামড়ে শেষটা দেখে যাবো, তাই তো? এইটুকু এটা আছে, জেদ ভেতরের জেদটা ওটা আছে, ভালো জেদ। হ্যাঁ তো যাই হোক, কিন্তু সকলে খুব কষ্ট পাচ্ছে রায়ের জন্য, আরাত্রিকা কষ্ট পাচ্ছে, মানে আর কত একটা মানুষকে সহ্য করতে হবে, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আর তোমরা বললে হয়তো জানি না বিশ্বাস করবে কি না, আমি না অদ্ভুতভাবে এখন এমনভাবে রায়ে ইনভলভ হয়ে গেছি, আমি সুমনদার সাথেও না রায় অনির্বাণের ইকুয়েশন অনুযায়ী বিহেভ করি। হ্যাঁ সিরিয়াসলি বলছি, মানে ধরো খুব ভালো যখন হাসাহাসিটা দেখবো না, না 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 তুমি সত্যি দেখতে পাবে না, মানে হয়তো সেটা অদ্ভুতভাবে সুমনদারও এসেছে, আমার মধ্যেও এসেছে, সুমনদার মধ্যেও এসেছে, মানে এতদিন ধরো অনির্বাণ রায়ের মধ্যে খুব ভালো একটা ইকুয়েশন চলছিল, তো সেই সময় আমি এতদিন ধরে খুব ভালো সম্পর্ক সুমনদার সাথেও ধরো হাসাহাসি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এবার যেই আরও ভুল বুঝেছে না, হ্যাঁ ধরো কিছু একটা সুমনদা বলতে আসছে আমাকে, যে কিছু একটা বোঝাতে আসছে না, তুমি একদম কথা বলতে আসবে না, বারবার খালি ভুল বোঝো। হ্যাঁ অত সুমনদা আবার তখন নিজের হয়তো ইয়ে করছে, বড়াই করছে, না 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 আমি তো ভুল বুঝি না, আমি তো ঠিক, আমি তুমি ভুল, মানে এইটা হচ্ছে আর কি। ঠিক আছে যেতে হবে হ্যাঁ, কিন্তু এই যে আর বেশি সময় নেব না, কিন্তু এই যে ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা লাইফে আমাদের বলে লেসন হওয়া উচিত, তাহলে ভালো থাকা যায়। এটা রাইকে দেখি, কিন্তু সবসময় হওয়া উচিত না। আরাত্রিকা কি সেটাই সবসময় ক্ষমা করে দেয় যে যতই ভুল করছে? হ্যাঁ একদম। আমার জীবনের একটা ওয়ার্ড নেই, সেটা হচ্ছে হেট। আমি কাউকে কখনো হেট করি না, কাউকে না, মানে এটাকে আমি মানে মানে ভালো হিসেবেই নেব। কারণ বিষয়টা হচ্ছে যে আমার পরম শত্রু যে আমার খুব খারাপ চাই, যে আমার খুব, তাকেও আমি হেট করতে পারি না আর কি, করি না তা নয়, আমি চেষ্টা করি যে না ওকে তো আমার হেট করা উচিত। আমাকে আশেপাশের জন্য এরকমও হয়েছে, আশেপাশের জন্য হয়তো বলছে যে তুই ওকে হেট করিস না কেন, তোর তো কথা বলা উচিত নয়, কিন্তু তাও ধরো সে আমার সাথে কথা না বললে আমি হয়তো কি কেমন আছো বা আমি কথা বলবো, সেটা মানে আমার ওই এটা দরকার নেই, আমি অপোজিট থেকে কিছু পেলেও কিছু নেই, না না আমার কোনো নেগেটিভ বলে কিছু নেই। এবার সেটাই বোধহয় সব থেকে বড় শক্তি আমার, মানে কেউ নেগেটিভ কিছু ভাবলেও সেটা আশেপাশে আসতে দিই না। একদম। যাই হোক, শেষ করবো, কিন্তু যার জন্য আজকে পাওয়া, এই সাজে পাওয়া, সেটা জন্মাষ্টমী এবং সানভেঞ্চার্সে আসা। এবং এই জন্মাষ্টমী থেকেই মানে খাওয়া হয় আমাদের তালের বড়া বা হ্যাঁ মালপোয়া, হ্যাঁ আজকে সবটাই খেয়েছি, তালের বড়া, মালপোয়া, আর জন্মাষ্টমীতে তো কি বলে তোমার ক্ষীর, হ্যাঁ তারপরে তোমার হ্যাঁ তালের ক্ষীর, তালের পায়েস, এগুলো অনেক কিছু হতো। এই বছর সেসব বাড়িতে হয়নি, কিন্তু বাইরে থেকে খেয়েছি ডেফিনেটলি। আর আজকে এসেওছি এখানে পুজো দেখতে জন্মাষ্টমীর, তো সেই জায়গা থেকে হ্যাঁ ওই আর কি শুটিং থেকে ডিরেক্ট আসা। কৃষ্ণর মতো প্রেমিক চাই আরাত্রিকা? না 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 সেটা আমি বলবো না, কিন্তু না তবে হ্যাঁ প্রেমিকা হলে আমার মনে হয় কৃষ্ণ ঠাকুরের মতোই হওয়া উচিত। কারণ আমি তো যদি রাধা মানে আমি যদি ভাবি যে কেউ একটা রাধা হয়, তাহলে সে তো সবসময় কৃষ্ণই জড়ি খুঁজবে, আর কারণ রাধা কৃষ্ণ তো রাধা কৃষ্ণই, অমর ওদের প্রেমটা। তো সেই জায়গা থেকে হ্যাঁ 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 তুমি যেটা বলছো সেটা পয়েন্ট কি করেছি, যে না রুক্মিণীর মতো যেন কেউ লাইফে না ঢোকে, সেটা ঠিক আছে, কিন্তু ওই আর কি হ্যাঁ কৃষ্ণ ঠাকুর এমন একটা প্রেমিক যা সেটা যিনি বোধহয় আমাদের সকলের মনে থাকেন, মানে আলাদা করে পাওয়ার দরকার হয় না ওনাকে। দারুণ বলে দিয়েছে মেয়ে। শেষ করবো, শেষে কি বলবে আরাত্রিকা দর্শকদের? এটাই বলবো যে জন্মাষ্টমী খুব ভালো করে কাটান, আর
সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর সাবধানে থাকুন। আর এইটুকুই বলবো যে ঠাকুরের কাছে সবসময় প্রে করুন। আমাদের নিজস্ব জিনিসটা প্রে করার থেকে যে আমাকে ভালো রাখো, আমাকে শান্তিতে থাকুন না রেখে একটু আমাদের সকলকে নিয়ে বোধহয় এখন প্রে করা উচিত যে আমাদের সকলকে ভালো রাখো, আমাদের পৃথিবীটাকে ভালো রাখো আর কি, প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখো, সেইটাই প্রে করা উচিত। তো ঠাকুরকে এটাই কামনা করি যে সকলকে যেন ভালো রাখে। আসতে ঠাকুর আছে।